ব্যাঙ্গালোরে আজ আমার চতুর্থ দিন, মানে ও ভর্তি হয়ে গেছে অলরেডি 4 দিন হচ্ছে। তো সকাল সকাল উঠে পড়েওছি আমি, দেখো উঠে পড়ে এদিকে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, দিয়ে মানে ভালো লাগে না তবুও মানে বাধ্য করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, যেহেতু এখানকার রান্না ভালো লাগছিল না, হোটেলের রান্নাগুলো আমাদের খেতে, তো একদমই খেতে পাচ্ছিল না আশ্রমে। তো সেই জন্যই আমি বাড়ি থেকে আমাদের প্রত্যেকেরই দুপুরে খাবারটা বানিয়ে নিয়ে যেতাম। তো দেখো পরিবেশটা এতটাই সুন্দর, আমার এত ভালো লাগছিল ব্যাঙ্গালোরে, যেখানে আমরা রুমটায় থাকতাম, তার পরিবেশটা বা সব কিছুটা, ব্যাঙ্গালোরটা খুবই সুন্দর। যদি এখানে বিশেষ করে কিছু ঘোরার জায়গা থাকতো আমি মানে প্রতি বছরে আসতাম। ওয়েদারটা এত ভালো লাগছে, না ঠান্ডা না গরম, খুব সুন্দর ওয়েদারটা। তো যার জন্য আমার খুবই ভালো লাগছে, মানুষজন সবটাই পরিবেশটা সুন্দর। তো দেখো আমি তাড়াতাড়ি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে জামাইবাবু যাবে না, দেখলে শুয়ে আছে, কারণ জামাইবাবু হঠাৎই খুব জ্বর এসেছে। আমি মানে ভাত আর এই যে 4টে ডিম দেখলে, আর ডিম আর ফুলকপি দিয়ে এরকম একটা ঝোল বা মাখা একটা তরকারি করে নিয়ে যেতাম, যাতে ও খেতে পারতো জিনিসটা, বা আমরা কেউই খেতে পারতাম না। এখানকার একটু তরকারিগুলো একটু কীরকম লাগতো আমাদের। তো যাই হোক আমি এদিকে চলে এসেছি, নিজেও রেডি হয়ে খাবার নিয়ে এদিকে হসপিটালে চলে এসেছি। তো এই যে বড় বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের ওপরই 4 তলায় ও থাকতো। তো আমি আসতাম, আর তারপর ছোট্ট ও সারাদিনই থাকতো। তো তারপর ও বাড়ি যেত শুধু দুপুরটুকুনি খেতে আর চান করতে। দেখো জানলা দিয়ে আমাকে দেখছে, ওটাই তোমাদের দেখাচ্ছি। তারপর আমি নার্সিংহোমের ভেতরে এবার ঢুকে পড়বো আর কি। তো তাই তোমাদেরকে গোটা বিল্ডিংটা একটু দেখিয়ে দিলাম। মানে পরিবেশটা খুবই সুন্দর, হসপিটাল হলে আর কি হবে। তো যাই হোক, এখানটা খুবই সুন্দর, একটা গণেশ বাবাজির মূর্তি আছে, ওই যে পুজো হয় রোজই সকালবেলা একটা পুজো হয়, খুব সুন্দর। এখানে ভোগও দেয় সকাল সকাল। তো তারপরে গিয়ে দেখছি ওকে এরকম চ্যানেল করা আছে, ওখানে ইঞ্জেকশন দিচ্ছে, মানে খুবই কষ্ট হতো বেচারা। আর আমারও খুব খারাপ লাগতো, কিছু করার নেই, শরীরকে সুস্থ হতে গেলে তো একটু এগুলো করতেই হবে। তো সেটাই দেখাচ্ছি। এগুলো কি বা কারোর ভালো লাগে, কিন্তু কষ্টের জন্য নিতে হয় বাধ্য। তো তাড়াতাড়ি করে ওখানে ওকে খেতে দিয়ে সারাদিনটাই থাকতাম, সন্ধ্যের পর বেরিয়ে আসতাম। বেরিয়ে আসার সময় কিছু সবজি, কিছু ফল পরের দিন রান্নার জন্য বা খাওয়ার জন্য আমি সবটাই কিনে নিতাম। কিনে নিয়ে আবার ওই 7টা 7:30টার পর ওখান থেকে বেরোতাম, তারপর বাড়ি চলে আসতাম। এগুলো কিনে তারপর বাড়ি চলে আসতাম, পরের দিনে রান্নার জন্য টুকিটাকি যেগুলো দরকার থাকতো কিনে নিয়ে ব্যাস তারপর চলে আসতাম। আবার পরের দিনের জন্য এসে সবজি কেটে রাখতাম, রেখে আবার যেতাম। এইভাবে এখন কতদিন চলে দেখা যাক।